गुड मर्निंग फ्रेंड्स। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার গাছে অনেক জবা ফুটেছে। আমি আজকে নিউট্রেলা রাঁধবো। নিউট্রেলাটা তাই সেদ্ধ করে নিয়েছি আগে। তারপরে আমি এবারে এটাকে চিপে চিপে ধুয়ে জল ফেলে দেব। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তেলের ওপর আমি আলুগুলোকে ভাজবো। আলুগুলোকে ছেড়ে দিয়েছি, এবারে আলুগুলোকে ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবারে আমি তুলে নেব। তেলের ওপর আমি একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। তেজপাতাটা একটুখানি হয়ে এলে, একটু গন্ধ বেরোলে এর ওপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটুখানি হতে দেব। পেঁয়াজ বাটাটা একটু হয়ে এসছে, এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করলাম। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেইটা এবারে আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আবার ভালো করে আমাকে কষতে হবে। এটা খুব ভালো করে কষতে কষতে সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আরও অনেকক্ষণ আমি কষেছি। এইবারে নিউট্রেলাটা যে আমি চিপে রেখে দিয়েছি সেই নিউট্রেলাগুলো দিয়ে দিলাম। নিউট্রেলাগুলো দিয়ে ভালো করে আবার একটুখানি কষবো। কষার পর কষতে কষতে একেবারে শুকিয়ে যাবে, তখন আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেব। ভাজা আলুগুলোকে দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। আবারও ভালো করে কষে কষে নিতে হবে। এটা কষাটাই আসল। কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে। খুব বেশি পরিমাণে জল দেব না, আর এটা একটুখানি রসা রসা থাকবে, সেই মতন জল দিতে হবে। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দেওয়ার পরে এবারে আবার কিছুক্ষণ পর আমি খুলে দেখব। এবারে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও একেবারে ঠিক হয়ে গেছে, গ্রেভিটাও ঠিক আছে। এবারে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিলেই তরকারি রেডি নিউট্রেলার। তাহলে আপনারাও এইভাবে একবার রান্না করে দেখবেন আমার প্রসেসে, আর রান্না করে জানাবেন কেমন লাগলো খেতে। আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।